এই কবুতরটাকে আমি একটা ছোট ভাই থেকে কিনে আনছিলাম, তো হুট করে ও কি করে খাঁচা থেকে বের হয়ে যায়, বের হয়ে গেছে। এখন আমি ওরে ধরতে পারতেছি না, তো সেই জন্য ওর পিছে পিছে যাইতেছি যেন উড়াল না দেয়, কারণ উড়াল দিলেই কবুতরটা শেষ আর ফিরে আসার সম্ভাবনাও একটা নাই। তো আমি ওরে যখন ঢুকাইতেছিলাম তখন দেখি যে দুইটা জ্বালালি কবুতর আসছে। আমি বাইরে খাবার দিয়ে দিছি যেন ও আইসা খাইতে পারে। তো আমি খুব তাড়াহুড়া না করে ওর পিছু পিছু যাইতেছি। তো দেখেন আরও দুইটা জ্বালালি কবুতরও দেখা যাইতেছে এখানে। আর মিলি কবুতরটা হচ্ছে আমি আজকেই কিনছি, তো আজকে বের হয়ে যায় যে কোনোভাবে। তো আমি অন্য 2-3টা কবুতরও ছাড়ছি যেন ওদের সাথে একসাথে থাইকে খাবার খাইয়ে ঢুককে। তো আমি এত বেশি রিস্ক নিতে পারতেছি না, কারণ কবুতরটা পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছিল কবুতরটা খুব। তার কারণে আমি খুব আস্তে আস্তে যাইতেছি। আমি চাইলে কিন্তু ডাইরেক্ট দিক দিয়ে যাইতে পারি, কিন্তু আমি হচ্ছে এই রশিগুলারে নিচ দিয়া মানে খুবই ধীরে সুস্থিতে যাইতেছি যেন কবুতরটাকে ধরা যায়। আপনার ভিডিও শেষে দেখবেন আমি ওটা ধরতে পারছি কিনা। মানে ও যখনই একটু উড়াল দেওয়ার ভাব করে আমি তখনই দাঁড়াই যাই, মানে খুব মানে ধৈর্য নিয়ে। মানে আমি চাইতেছি না উড়াল দেখ। জ্বালালিগুলা কিন্তু এখনও খাবার খাইতেছে, আমি ওগুলো ধরি না। ওগুলো ধরছিলাম, আপনারা আগের ভিডিওতে দেখছেন, শর্টের মধ্যে দেখছেন যে আমি ওদেরকে ছেড়ে দিছি। কিন্তু আমার কবুতরটা যেন আমি ধরতে পারি সেজন্য আমি টার্গেট হচ্ছে এখানে। এই যে জ্বালালি কবুতরটা কিন্তু উড়াল দিছে, কিন্তু মিলিটা এখনও আছে এখানে। আমি একটু ঘুরা ফিরা যাইতেছি। এখানে মিলি কবুতরটার সাথে আমার একটা সাদা হোমার একটা বাচ্চা আছে, ও আমার ঘরেরই বাচ্চা, তো ওর সাথেই আছে এখনও দাঁড়াই। তো ও উড়াল দেওয়ার ভাব করতেছে দেখে আমি এক জায়গায় স্থিরভাবে দাঁড়ায় আছি এখনও, যেন উড়াল না দেয়, কারণ উড়াল দিলেই শেষ কবুতরটা। আর একটু অন্ধকারও হয়ে আসতেছে। তো দেখেন এখনও দাঁড়ায় আছে, খাবারও খাইতেছে না, মনে হইতেছে উড়াল দিবে এরকম একটা। তো আমি আরেকটু পিছনে ফিরলাম, যেহেতু উড়াল দেওয়ার একটা সিস্টেম করতেছে। মনে হইলো কিছুক্ষণের জন্য মনে হলো যে উড়াল দিবে এখনই। তো আবার ঘরের দিকে যাইতেছে, কিন্তু ঘরে ঢুকতেছে না। মানে ও তো প্রথম, তো এখনও একবারও ঘরে ঢুকে নাই, সেজন্য ও ঘরে ঢুকতে ভয় পাইতেছে। তো আমি একটু ঘুরে ঘুরে যাইতেছি যেন ও উড়াল না দেয়। আর সাদা কবুতরটা যেহেতু আমার ঘরের কবুতর, হচ্ছে গিয়ে ঘরে ঢুকবে, কিন্তু সাথে যদি মিলিটাও ঢুকে যায় তাহলে তো সব ওকে। এই যে পাশে যে খাঁচাটা দেখতেছেন, এই খাঁচা থেকে কবুতরটা বের হয়ে গেছিলো। তো আমি একদম আস্তে আস্তে সামনে আগাইতেছি যেন ও হচ্ছে গিয়ে ঘরের দরজা দিয়ে ঢুকে যায় ভিতরে। কবুতরটা আসলে খুব পছন্দ হয়েছিল, তাই কিনে আনলাম। এই যে এখন একদম ঘরের সামনে, কিন্তু তারপরও ঘরে ঢুকতেছে না, যেহেতু ও ঘর চিনে না, প্রথমবার আসছে, একদম ঘরের কাছাকাছি গেছে গা। তো এখনও বোঝা যাইতেছে না, এখনও এদিক ওদিক তাকাইতেছে, খাবার খাইতেছে, কিন্তু ঘরের ভিতরে যাইতেছে না, কারণ ও একবারও কিন্তু এখনও ঘরে ঢুকে নাই। যেহেতু আমি ওরে আজকেই আনছি। আমি আরও 2টা কবুতরও ওর জন্য বাইরে রাখছি যেন কবুতর দেখে এই জায়গায় নামে আর কি, যেন অন্যদিকে না যায়, কারণ অন্যদিকে গেলে আমার ওকে খুঁজে পাওয়ার সম্ভাবনা একদমই নাই বললেই চলে। তা আমি ভিডিওটা এতটুকুই করতেছি, কারণ হচ্ছে আমার এখন ওরে যে কোনো একটাভাবে ওরে ধরতে হবে, না ধরলে ও উড়াল দিলে হচ্ছে শেষ, ওকে পাওয়ার সম্ভাবনা একদম শেষ। তো আমি আর হচ্ছে গিয়ে ভিডিও সম্ভবত করতে পারবো না, কারণ ও ঘরের সামনে এসে দাঁড়ায় আছে। এখন মোবাইলটা রাখে আমার একটা ব্যবস্থা করতে হবে। তো পরের ভিডিওতে আমি দেখাবো যে ওকে আমি ধরতে পারছি কিনা।